আমি কি করব? বাবা ডর লাগতেছে, কানের উপরে যেন কেন। আমার খুবই ভালো লেগেছে। আমি তো ফার্স্টে এক্সপেক্ট করিনি যে বাংলা মুভিতে এরকম হবে, বাট সিনেমাটোগ্রাফি জোস ছিল এবং যে জাম্প স্কেয়ারগুলো আমি নিজে ভয় পাইছি। অ্যান্ড এছাড়াও যেটা আমি বলবো যে মানে স্পেসিফিক হরর যে সিনগুলো ছিল মানে আমি দেখে স্যাটিসফাইড, সমস্যা নেই। যদিও কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছে আরেকটু বেটার করলে ভালো হতো, তা বাংলা মুভি হিসাবে দারুণ ছিল। আমার পেছনের সিটে দুইজন কাপল ছিল, সো তারা কিন্তু যখন হরর সিনগুলো চলছিল একজন একজনের সাথে কিন্তু অনেক বেশি রোম্যান্টিক হয়ে যাচ্ছিল। সো এই জিনিসগুলো আমি মানে যেমন আমার সাথে আমার প্রফেসরের একটা রোম্যান্টিক কিছু দৃশ্য আছে, সো সামনে আমি এটা দেখছি আর ব্যাক সাইডে কিন্তু ওইটার আওয়াজ পাচ্ছিলাম। যারা অভিনয় করি সবারই স্বপ্ন থাকে যে একটা সিনেমাতে কাজ করা, বড় পর্দায় নিজেকে দেখতে পারা। সেটা যদি ঈদে হয় এটা আসলে আনবিলিভেবল। তো দুইটা সিন আছে, প্রত্যেকটা মানুষকে ভয় পাবে, যে সাহসী হলে চমকে উঠবে। আমি যখন দেখছি ফার্স্ট দেখছি আমিও চমকাইছি। যদি আমার নিজের গল্প লেখা দেখার সময় আমারও চমক লাগছে। সবাই ভয় পাবে এই সিনটাতে, যত দুঃসাহসী হোক একটু চমকাবে। এই মেয়ে মরতে চাই না। সবার অভিনয় ভীষণ ভালো ছিল, স্পেশালি মোনা ক্যারেক্টার যে করেছে, মোনা যেই বাচ্চাটা, ওই বাচ্চার যেই এক্সপ্রেশনগুলো ছিল ভয়ের, ওগুলো দেখে না আপনাদের কাছে অভিনয় লাগবে না, মনে হচ্ছে যে ওকে অ্যাকচুয়ালি ঝিনে ধরছে। সিনেমা হলে অনেক দর্শক দেখছিল, অনেকে চিৎকার করেছে, আর অনেকে এই ধরনের প্রশ্ন করছে যে এটা আসলে সত্যি অ্যাম্বুলেন্স লাগার মতো কোনো মুভি কিনা। আমার কাছে অসাধারণ ভালো লেগেছে, ভয় পাওয়ার মতো কোনো সিন এখানে ছিল না। তবে এক কথায় অসাধারণ, ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, সবাই এটা দেখতে পারেন, ভালো লাগবে। আমি অনেক সাহসী মেবি, এর জন্য ভয় একটু কম পেয়েছি, বাট ইট ওয়াজ আ অ্যামেজিং মুভি। আর আমার মনে হয় যে গ্রামের জিন ছাড়া একটু শহরের জিনও দেখানো দরকার দুই একটা। সো ওয়েটিং ফর জিন 3। অল দ্য বেস্ট। জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না।